আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাসিনুর রহমান। গত পর্বে আমরা আলোচনা করছিলাম উইন্ড লোড এবং সিসমিক লোড নিয়ে, যে একটা ম্যানুয়ালি কলাম ডিজাইন করতে গেলে আমরা কিভাবে উইন্ড লোড এবং সিসমিক লোডটা ক্যালকুলেশন করতে পারি। তো সেটা নিয়ে আমরা অলরেডি একটা ভিডিও তৈরি করছি। যারা এই ভিডিওটা দেখি নাই তারা ওই ভিডিওটা দেখে আসতে পারে, আমার চ্যানেল অলরেডি আপলোড করা আছে। তারপরে যে আমি আই বাটনে দিয়ে দিব, তো আপনারা চাইলে ওটাকে দেখে আসতে পারেন। ওকে, তো আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের এই ডেটাগুলো আমরা প্রিভিয়াস ভিডিওতে যেটা নিয়ে কথা বলছিলাম, যে উইন্ড লোড এবং সিসমিক লোড অ্যাপ্লাই করছিলাম, এবং ওই ইফেক্টগুলো ধরে আমরা যদি একটা কলাম ডিজাইন করি, সেহেতু তখন আমাদের কলামের বিহেভিয়ারটা কেমন হয়, বা আমাদের কলাম সাইজটা কেমন আসে, রেইনফোর্সমেন্ট কেমন আসে, এবং যদি আমরা যদি সিসমিক লোডটা যদি আমরা অ্যাভয়েড করি, বা উইন্ড লোডটা যদি অ্যাভয়েড করি, বাদ দিয়ে আমরা ডিজাইন করি, তাহলে কেমন আসে। আই মিন, যদি আমরা শুধুমাত্র ভার্টিক্যাল লোড দিয়ে ডিজাইন করি তাহলে কেমন আসে, এবং হরিজন্টাল লোড সহ যদি করি তাহলে আমাদের কলামটা কেমন আসে, সেটা আমরা আজকে একটু চেক করব। তো যার জন্য আমরা প্রথমে চলে যাব আমাদের একটা এক্সেল ফাইলে। সো এটা যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের সেই এক্সেল ফাইলটা। এখানে আমরা ভ্যালুগুলো প্রোভাইড করে আমরা কলামগুলো ডিজাইন করতে পারবো। সো এখানে একটু বলে নেই আমাদের কী কী ডেটাগুলো ফিল আপ করতে হবে। আচ্ছা, প্রথমে আমি একটু বলে নিই এখানে কী কী ডেটা আমাদের আসলে ফিল আপ করতে হবে। তো আমরা যদি দেখি যে এই যে পাঁচটা আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি এই পাঁচটাতে আমরা এই অ্যাশ কালার যে সেলগুলো, আমরা শুধু এগুলো এডিট করতে পারবো। বাকি যে সেলগুলো আছে ওগুলো কিন্তু আমরা এডিট করতে পারবো না চাইলেও। ঠিক আছে, তো আমরা এইখানের এই অ্যাশ কালারগুলো ফিল আপ করবো। এবং এই যে একটা টি আকারের যে একটা দেখা যাচ্ছে, সেটা অ্যাকচুয়ালি বিমের এবং স্ল্যাবের অংশ সহ, ফ্ল্যান্স এবং ওয়েব দুইটা সহ আর কি এখানে আমি বোঝানোর ট্রাই করছি। এইখানে আমরা বিমের উইডথটা প্রোভাইড করব, বিমের টোটাল ডেপটা এখানে দেব, এবং আমাদের স্ল্যাবের থিকনেসটা এখানে প্রোভাইড করব। তো এগুলো নিয়ে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। তো আমরা শুরুতে কি কাজ করতে পারি সেটা আমরা একটু দেখে নিই। প্রথমে আমরা যে এইটা যদি হয় আমাদের ফ্লোর প্ল্যান, সেটা থেকে আমরা কোন কলামটা ডিজাইন করব। আমরা ধরে নিচ্ছি যে আমরা এই কলামটা ডিজাইন করব। ঠিক আছে, সো এই কলাম কোনটা আমি এখানে কপি করে রাখছি, এটা অ্যাকচুয়ালি এই কলামটা। ঠিক আছে, সো আমরা এই কলামটা ডিজাইন অলরেডি করব। এই কলামটা ডিজাইন করার জন্য আমাদের এই কলামের কি করতে হবে, কলামের লোড এরিয়া যতটুকু আছে সেটা আগে বের করে নিতে হবে। আমি অলরেডি কলামের লোড এরিয়া এটা আমি একটু ভিন্ন কালার দেখানোর ট্রাই করি। ইয়েলো কালারটা যদি আমরা একটু দেখাই, এই ইয়েলো কালারের যে বর্ডারটা দেখতে পাচ্ছেন, এটা এই কলামের লোড এরিয়া। সো এই কলামের লোড এরিয়া যদি এটা হয় এবং এটার এরিয়া কত আছে সেটা আমরা বের করে রাখছি 168.99 স্কোয়ার ফিট, মানে এতটুকুর এরিয়া 168.99, আই মিন 169 স্কোয়ার ফিট। এবং এর উপরে কি কি লোড আছে সেটা আমরা দেখবো। এর উপরে কোনো ফলস স্ল্যাব নাই, মানে এই লোড এরিয়ার ভিতরে কোনো ফলস স্ল্যাব পড়ে নেই। ওকে, এটা জিরো চলে আসছে। এর ভিতরে পার্টিশন ওয়াল আছে 18 ফিট, সেটা আমরা লিখবো। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি, এখানে আমরা ফলস স্ল্যাব পাবো এবং পার্টিশন ওয়ালটা পাবো, এবং এর সাথে যেটা ফ্লোর ফিনিশ এবং লাইভ লোড সেটা তো অবশ্যই থাকবে। তো আমরা এটাকে যাব, তাহলে আমাদের কি কি জিনিস ফিল আপ করতে হবে। প্রথমে আছে এখানে কলামের উপর কি কি আছে, তাহলে আমাদের ওই পার্টিকুলার যে কলামটা ডিজাইন করব, আমাদের এই কলামটা এর উপরে কি কি আছে সেটা এখান থেকে টিক মার্ক দিয়ে নেব প্রথমে। যেমন স্টেয়ারের কোনো স্ল্যাব এখানে নেই, মানে স্টেয়ারের পোর্শনটা নাই, তার মানে এটাকে আমরা অফ করে রাখবো। ফলস স্ল্যাব নাই, যেটা আমরা অলরেডি দেখেছি ফলস স্ল্যাবটা জিরো, তাহলে ফলস স্ল্যাব নাই যেহেতু ফলস স্ল্যাবটা অফ করে রাখবো। পার্টিশন ওয়াল আছে, তাহলে পার্টিশন এই টিক চিহ্ন দিয়ে রাখবো। এরপরে আছে আর্থওয়েক, এখানে সিসমিক এবং উইন্ড, এটাকে আমরা আর্থওয়েক নিয়ে এসে ডিফাইন করে রাখছি। যদি আমরা আর্থওয়েকের ইফেক্ট দেই তাহলে আমরা টিক চিহ্ন দেব, আর যদি না দেয় টিক চিহ্নটা উঠাই দেবো। তো আমরা ধরে নিচ্ছি আর্থওয়েকের ইফেক্ট দিব প্রথমে। সো এটা আমরা প্রথমেই আইডেন্টিফাই করে নেব, বা কোনটা টিক চিহ্ন মার্ক দেবো আর কোনটাকে দেবো না সেটাকে আগে প্রথমে ডিফাইন করে নেব। ওকে, এরপরে আমরা আসবো লেফট সাইডে, এই পাশটাতে। তো লেফট সাইডে এসে আমাদের এখানে একটা ড্রপডাউন দেখতেছি, ব্রিক উইল বি ইউজড ইন অল স্ট্রাকচার, যে আমাদের স্ট্রাকচারটাতে আমরা কি ব্রিকের ব্রিক চিপস ইউজ করব নাকি আমরা স্টোন চিপস ইউজ করব, সেটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস। সো এইটা আমরা যদি ব্রিক দিই তাহলে এক ধরনেরই হবে, যদি স্টোন দিই তাহলে আরেক ধরনের আসবে। তো আমরা কি করব, আমরা চিন্তা করি যে আমরা প্রথমে স্টোন দিয়ে ডিজাইন করব। ঠিক আছে, স্টোন সিলেক্ট করে নিলাম। ওকে, এরপরে ইমিডিয়েট নিচে যে ড্রপডাউনটা আছে সেইখানে আসবে, সেইখানে দেখতে পাচ্ছি
এইখানে লেখা আছে টাইট কলাম ডিজাইন। এখন আমাদের দুই টাইপের কলাম হয়, টাইট, স্পাইরাল, বেসিক্যালি দুই টাইপের হয়। এরপরে আরও আছে হেক্সাগোনাল ডায়ার, এগুলো আছে, কলাম আছে, সেটার বিষয়ে আমরা যাচ্ছি না। আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি টাইট কলাম এবং স্পাইরাল কলাম। তো আমরা এই এক্সেলটা দিয়ে আমরা দুই ধরনের কলামই ডিজাইন করতে পারবো। চাইলে টাইট কলাম ডিজাইন করতে পারবো, যেটা দেখতে পাচ্ছি, এবং আমরা চাইলে আমরা এটাকে কি করতে পারবো, স্পাইরাল কলামও ডিজাইন করতে পারবো। তো স্পাইরালের জন্য কি করতে পারি, স্পাইরালের জন্য আমরা ড্রপ ডাউনে ক্লিক করে স্পাইরাল কলাম লিখে যদি টিক দিই, মানে সিলেক্ট করি, তখন হচ্ছে স্পাইরালের যে কলামের যেইটা ইন্টারফেসটা সেটা চলে আসবে। সো আমরা এটা দিয়ে স্পাইরালও ডিজাইন করতে পারবো। সো এটা নিয়ে আমরা পরে কথা বলি অ্যাকচুয়ালি। তো আমরা প্রথমে টাইট কলাম নিয়ে কথা বলি। ওকে, তো আমরা টাইট কলাম চুজ করে রাখলাম। এরপরে যে সেকেন্ড কাজটা হবে, এই দুইটা ধাপ চেঞ্জ করার পরে আমার এরপরে আসবে হচ্ছে আর্টওয়ার্কের যে লোডটা আছে, যে এখানে দেখতে পারতেছি যে রেড কালারের যে সেলগুলো আছে বা লেখাগুলো দেখতে পারতেছে, এখানে সিসমিক এবং উইন্ডের ইফেক্টটা বসাইতে হবে। এখন সিসমিক এবং উইন্ডের ইফেক্টটা আমরা কোথায় পাবো? আমাদের মনে থাকার কথা যে আমরা প্রিভিয়াস ভিডিওতে অলরেডি দেখেছিলাম যে সিসমিক এবং উইন্ডের ইফেক্টটা কোথায় পাবো বা কীভাবে ক্যালকুলেশন করতে হবে। এই ডেটাগুলো আমরা জাস্ট এখানে বসাবো। দেন হচ্ছে আমরা এই পার্টটাতে চলে আসবো। তার আগের এই অংশগুলো আমাকে কাজ করে নিতে হবে। সো এখান থেকে আমি ক্যালকুলেশন করে রেখেছিলাম এই স্টোরির জন্য। সো আমাদের সিসমিক এবং উইন্ড, এখন এখানে দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে কর্নার কলাম, একটা হচ্ছে মিড কলাম। তো আপনি কর্নারের যে কলামগুলো আছে সেগুলোর জন্য এটা ব্যবহার করতে পারেন এবং মিডের কলামগুলোর জন্য এটা ব্যবহার করতে পারেন। আর যদি বলেন যে না আমি মোড সেভ থাকতে চাই, তাহলে আমি সাজেস্ট করব মিড কলামের যে ইফেক্ট আছে ওগুলো দিয়ে করলেই হবে, কারণ ওগুলোতে ইফেক্ট একটু বেশি আসে। তো ওকে, তো আমরা মিড কলাম নিয়ে কাজ করি অ্যাকচুয়ালি। তো তাহলে আমরা WX এবং WY যেটা সেই দুটাকে বসাই। WX কত আছে 57 এবং WY 66, 57 66, ঠিক আছে। আমরা একটু বসাই ডাব্লু, এটা হচ্ছে 57 এবং এটা হচ্ছে 66। এরপর আসে EX এবং EY। EX EY এর ক্ষেত্রে যদি এটা মিড কলাম নেই, এটাও মিড কলাম নেব আমরা, 67 67, রাইট। তা এটা দেবো হল, সরি, এটা 67 67, কি ভুল বললাম? না, 67 67 67 67। এবং আরেকটা আছে ভার্টিক্যাল লোড, ভার্টিক্যালটা কত আছে 0.152, 0.152, 0.152। ইভেন আরও একটা জিনিস আছে, টার্ম আছে, সেটা হচ্ছে সিসমিক ডিজাইন ক্যাটাগরি কোনটা আসছে, SMF SDC D, রাইট। সো আমরা এইখান থেকে চুজ করব কি SDC C না D। আমরা কিন্তু এখানে দেখে আসলাম D, তাহলে আমরা এটাকে ডবল ক্লিক করলে এখানে তিনটা অপশন আছে, আমরা Dটা চুজ করে নিলাম। ওকে, সো এইটা গেল আমাদের 8 তারিখের ইফেক্টটা বসায় ফেলছি, এখানে কাজ শেষ আমাদের। এইবার আসবো এই জিনিসটা ফিল আপ করার। প্রথমে আমাকে ফিল আপ করতে হবে উপরে ড্রপডাউনটা, ডিজাইন ফর এ স্টোরি, কত স্টোরির জন্য আমরা ডিজাইন করব। আমরা অলরেডি ক্যালকুলেশন যেহেতু করছি 8 স্টোরির, সো আমরা এখানে 8টা ক্লিক করলাম, স্টোরি দিলাম। এরপর আসবে প্রথমে আমরা এই জিনিসগুলো স্টোরিটা ডিফাইন করার পর আমরা এই কয়েকটা জিনিস চেঞ্জ করে নেব। তো কি চেঞ্জ করবো এইখানে আমাদের স্ল্যাবের থিকনেস কত। তো আমরা যদি প্ল্যানটা দেখি আমাদের যে এই অনুযায়ী এটা আমরা 5 ইঞ্চি স্ল্যাব ধরে ডিজাইন করব, 5 ইঞ্চি, এবং এটা ভীম অ্যাপ্রক্সিমেট একটা বিমের ডেপথ কত হইতে পারে সেই অনুযায়ী আমরা একটা বিমের ডেপথ এখানে করব, সমস্যা নেই। সো আমরা বিমের ডেপথটা এখানে 18 ইঞ্চি রাখলাম আপাতত। আপনার চাইলে আরও বেশি দিয়ে ডিজাইন করতে পারেন, সমস্যা নেই। আর 5 ইঞ্চি, আর বিমের উইথ যেটা সেটা আমরা 10 ইঞ্চি রাখলাম। সো এটা আমাদের আর চেঞ্জ করা লাগলো না। এরপরে আসি যে আমাদের টোটাল লোড এরিয়া অফ কলামের লোড এরিয়াটা কত সেইটা আমাদের প্রোভাইড করতে হবে। এখান থেকে দেখি লোড এরিয়া কত 168.99। তো এখানে বসাই 168.99। এখন পরের দুইটা সেল ফাঁকা দেখাচ্ছে, এখানে আপনি কিছু লিখলেও আসলে কিছু যায় আসে না, আগে কোনো কিছু কাজ করবে না, কারণ আমরা অলরেডি এই দুইটার টিক চিহ্ন অফ করে রাখছি। যেমন স্টেয়ার স্ল্যাব এরিয়া, এটাকে যদি আমরা টিক দিই তাহলে এটা ক্যানাবেল হয়ে যাবে, এটা টিক চিহ্ন না দিলে এটা দেখা যাবে না। আবার এরিয়া অফ ফল স্ল্যাব সেমভাবে এটাকে চিহ্ন দিলে দেখা যাবে, টিক চিহ্ন উঠাই দিলে দেখা যাবে না। ওকে, ফ্লোর লাইভ লোড, এখন এইখানে লাইভ লোডটা কত, আমরা এই যে জোনটা সেই জোনটা হচ্ছে অ্যাকচুয়ালি এই জোনটা, আমরা যেটা কপি করি তাহলে আমরা আরও ক্লিয়ার বুঝতে পারবো যে আমাদের কোনটুক এরিয়ার ভিতরে পড়তেছে। এই যে জোনটা এর কিন্তু ম্যাক্সিমাম জায়গায় পাবলিক জোনে পড়তেছে, হ্যাঁ। তার মানে কি পাবলিক জোনের জন্য আমাদের লাইভ লোডটা হচ্ছে 100, আর কিছু অংশ মানে আপনার 4 ভাগের
1 ভাগ পড়তেছে হচ্ছে হলো প্রাইভেটে আর 3 ভাগ হচ্ছে পাবলিকে। এটা চাইলে আপনি দুইভাবে ডিফাইন করা যায়। চাইলে পুরোটাই 100 নেওয়া যায়, অথবা 75 বা 80 পিএসএফ ধরেও আপনি ডিজাইন করতে পারেন। সো আমরা একটু বেশি দূরে ডিজাইন করি, বা যেটা দরকার সেটাই করবেন। চাইলে এখানে 85 নিয়ে কাজ করতে পারেন, 80, 75, সমস্যা নেই। আমি এটা 100 পিএসএফই ধরলাম। এরপর হচ্ছে পার্টিশন ওয়াল। সো আমাদের পার্টিশন ওয়ালটা কত? সো আমরা দেখতেছি আমাদের এখানে পার্টিশন ওয়ালটা হচ্ছে 18 ফিট লম্বা। সো আমরা এখানে দিলাম 18 ফিট। হাইটটা কত? 10 ফিট, এবং 5 ফিট হচ্ছে 5 ইঞ্চি হচ্ছে হলো আমাদের উইথ আর কি, ওয়ালের থিকনেস আর কি। এবং এই ওয়ালের ভিতরে কোনো ভয়েড আছে কিনা বা ডোর উইন্ডো এসব আছে কিনা, যদি থাকে আমরা এখানে দিয়ে দেবো, না থাকলে নাই। তো আমরা ধরে নিচ্ছি এখানে নাই। এরপরে আছে হচ্ছে আমাদের কলামের হাইট। যে কলামটা ডিজাইন করতেছি সেই কলামটা কত ফিট হাইটের ডিজাইন করতেছি সেটা আমরা প্রোভাইড করলাম 10 ফিট হাইট। এরপর হচ্ছে রুফ, স্টেয়ার রুফ প্লাস রুফ লাইভ লোডটা, এইটা আমাদের এখন প্রয়োজন নয়। যদি আমরা এইটা স্টেয়ার স্ল্যাবটা থাকতো তাহলে কিন্তু এটা খুব বেশি ইম্পর্টেন্ট ছিল, বাট যেহেতু এটা নাই, এটাকে টিক চিহ্ন উঠাই দেবো। যদি থাকতো কী করতাম, বা এইখানে হচ্ছে যে কত হইতো আর কি, রুফ লাইভ লোডটা কত হইতো, বা এখানে ওয়াটার ট্যাঙ্ক থাকলে সেটার ওয়েটটা কত আসতো। যেমন আমাদের কি থাকে, ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক থাকে, সে ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক থাকলে ওর একটা ওয়াটারের যে ওয়েট আছে সেটাও কিন্তু এখানে ধরতে হবে। সেটা কীভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা আমি পরবর্তীতে একটা ভিডিওতে দেখাবো, যে ওয়াটারের লোড কীভাবে ক্যালকুলেশন করতে হয়। আচ্ছা, তো আমরা হচ্ছে যে এইটার টপিক নিয়ে আমরা আপাতত এটাকে অফ রাখলাম। সেকেন্ড অপশন হচ্ছে রুফ লাইভ লোড। রুফের যে একটা লাইভ লোড থাকে, সেই রুফের লাইভ লোডটা কত। অ্যান্ড রুফের লাইভ লোড দুই রকম হয়। যদি আমাদের উপরে গার্ডেনিং হয় তাহলে এক ধরনের লাইভ লোড হবে, আর যদি গার্ডেনিং না থাকে, শুধুমাত্র এমনি সিম্পল রুফ থাকে যেটা নর্মালি ইউজ করা হয়, সেক্ষেত্রে লাইভ লোডটা কম হবে। ঠিক আছে, সো আমরা ধরছি যে আমাদের এখানে রুফে গার্ডেনিং হবে, যার জন্য এখানে আমাদের 100 পিএসএফ আমরা দিয়ে রাখছি। সো এইগুলো তো আর আমরা ক্লিক করে চেঞ্জ করতে পারবো না। ওকে, এরপরে আসি কনক্রিটের স্ট্রেংথ। আমরা স্ট্রেংথ কত ধরে ডিজাইন করব। যেহেতু 8 স্টোরি বিল্ডিং, আমরা এটাকে 3500 পিএসআই ধরলাম, এবং স্টিলের ক্ষেত্রে ধরলাম 72,500 পিএসআই, এটা ধরতে পারি। অথবা চাইলে আমরা 60 গ্রেডের রড 60 গ্রেডের রড ডিজাইন করতে পারি, 60,000 পিএসআই দিয়ে ডিজাইন করতে পারি। তাহলে আমরা কনক্রিটের স্ট্রেংথটা ধরবো 3500 পিএসআই, এবং স্টিলের জন্য আমরা হচ্ছে 60,000 অথবা 72,000 পিএসআই, যেটা প্রয়োজন আমরা সেটা ধরবো আর কি। তো আমরা এখানে 72,000 সর্বোচ্চ ধরলাম। ওকে, এরপরে আমাদের বেশ কিছু জায়গায় রেড সিগন্যাল দেখাচ্ছে। যেমন আমাদের এইখানে একটা রেড সিগন্যাল দেখাচ্ছে কনক্রিট রেশিওর জন্য, আবার স্টিল রেশিওর এখানেও রেড সিগন্যাল দেখাচ্ছে। এগুলাকে আমাদের রেড সিগন্যাল রাখা যাবে না, এগুলাকে আমাদের দূর করতে হবে। ওকে, আমাদের বেসিক্যালি এই পর্যন্ত হচ্ছে, আমরা যদি দেখি, আচ্ছা আমাদের এই অংশটা এই পর্যন্ত হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে কলামের জন্য ডিজাইন, এবং বাকি যে অংশটা, এই এইটুকু অ্যাকচুয়ালি হচ্ছে ফুটিং বা ফাউন্ডেশন ডিজাইনের জন্য, সিঙ্গেল ফুটিং ডিজাইনের জন্য আসলে করা। তো আমরা প্রথমে এইটুকু নিয়ে কথা বলি, দেন হচ্ছে পরে ওইটা নিয়ে কথা বলি। সো এখানে আসার পরে আমরা হচ্ছে এই পর্যন্ত আসার পরে, এরপর হচ্ছে স্টিল রেশিও আমরা নর্মালি 2% দিয়ে প্রথমে ডিজাইন করি, তারপরে দেখি যে আমাদের ফাইনালের স্টিল রেশিও কত আসছে সেটা। ওকে, এই পর্যন্ত আসার পর আমরা প্রথমে কলামের সাইজটা ঠিক করব। এই যে প্রথম রেড কালারটা যেটা দেখতে পারতেছি, আমাদের এই যে এই যে অংশটা, এইটা মূলত ফেল করতেছে হচ্ছে কনক্রিটের এগেনস্টে। মানে কনক্রিট আসলে যদি হচ্ছে যে আমাদের কলামের সেকশনটা খুব বেশি কম হয়ে গেছে, যার জন্য এটাকে ফেল করছে। আর সেকেন্ডটা ফেল করতেছে অ্যাকচুয়ালি স্টিলের জন্য, মানে স্টিল রেশিওটাও ঠিক নেই, বা স্টিলের পরিমাণটা কম হয়েছে। তাহলে আমরা দুইটা থেকে দুইটা জিনিস আইডেন্টিফাই করতে পারবো, যে এইটা থেকে কনক্রিট যদি ফেল করে কনক্রিট বাড়ায় দিব, আর এটা ফেল করলে আমাদের স্টিল বাড়াইতে হবে। ঠিক আছে, তো চলেন আমরা এটা দেখি। তাহলে আমরা প্রথমে স্টিলটা বাড়াই। এটা কত? 12-18 আছে, তো আমরা কি 12-24 যদি করি। ওকে, 12-24 করার সাথে সাথে আমরা একটা জিনিস কি দেখলাম, যে আমাদের কিন্তু মোটামুটি দুইটি পাস করে গেছে, তাই না? আমাদের স্টিল কনক্রিট দুইটা, যেটা রেড সিগন্যাল ছিল সেটা কিন্তু আর নাই। এখন আমরা স্টিলের ক্ষেত্রে দেখতেছি এখানে 20 mm রড দেওয়া আছে। ঠিক আছে, এখানে 20, এটাও 20। তো আমরা চাইলে এটাকে 16 করতে পারি, এবং আমরা চাইলে দুইটা রড কম্বাইন করেও দিতে পারি এখানে, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। ঠিক আছে, সো আমরা এখানে 10টা 16 মিলি দিলে আমাদের দেখতেছি এটা হয়ে গেছে। আমরা 20-24 না দিয়ে আমরা যদি এটা 20 দিতাম, তাহলে কিন্তু আমাদের কনক্রিট পাস করলে স্টিলে ফেল করে যেত। তাহলে আমরা স্টিলটা যদি একটু বাড়াই, এখানে ধরেন 20 মিলি এবং 16 মিলি
মিক্স করে দেবো, তাহলে 4টা 16 মিলি আর আমরা 6টা 20 মিলি দিই, হচ্ছে না, 6টা 16 6টা 20 এইরকম দিলে কিন্তু এই যে হয়েছে। এখন কিন্তু আমরা দেখতেছি আমাদের কনক্রিট এবং স্টিল দুইটাই মোটামুটি হচ্ছে যে লিমিটের মধ্যে চলে আসছে, মানে সিগন্যালটা নেই। এই দুটো চেঞ্জ করে আমাদের চেক দিতে হবে স্পেসিংগুলো, যে আমাদের স্পেসিং এই যে রডগুলো দিচ্ছি সেটা কি ওই স্পেসিংয়ের মধ্যে থাকতেছে কিনা বা প্লেস আমরা করতে পারবো কিনা সেটা কিন্তু অবশ্যই চেক করে নিতে হবে। সো আমরা যেহেতু লোকেশন ধরছিলাম টাঙ্গাইল এবং আমাদের এটা ছিল কি এসএমআর, রাইট, সিসমিক ডিজাইন ক্যাটাগরি এসএমএফ। সো এসএমএফ যদি হয় তাহলে আমাদের কি হবে, এই কি বলে আমাদের টাই ক্যাটাগরিটা কিন্তু এসএমআরএফ এ হবে, ঠিক আছে, এসএমআরএফটা আমাদের চুজ করতে হবে, আদারওয়াইজ আইএমআরএফ, তো আমরা এসএমআরএফ এ রাখলাম। রাখার পর এরপর হচ্ছে আমরা এটাকে কি করব, বসাবো। কি বসাবো, যে আমাদের এই এক্স অ্যাক্সিসে কয়টা রড বসিয়ে দেবো, ওয়াই অ্যাক্সিসে কয়টা রড বসাতে পারবো। যেহেতু আমাদের 12তে আমরা 3টা রড ইজিলি বসাতে পারবো, এটা 4টা মেবি হবে না। এবং ওয়াই অ্যাক্সিসে আমরা কতটা, আমাদের শর্ট আছে কয়টা, দেখাচ্ছে 2টা শর্ট আছে, তাহলে এটা যদি 5 দেই তাহলে আমরা দেখতেছি হ্যাঁ আমাদের স্পেসিংয়ে কিন্তু এটা ওকে আছে। আমরা দেখতেছি এখানে 3 ইঞ্চির উপরে স্পেসিং আছে, এইখানে আমাদের 3 ইঞ্চির উপরে স্পেসিং আছে। তো আমাদের স্পেসিং যদি 1.5 ইঞ্চির বেশি হয় তাতেই হবে, 2 ইঞ্চি রাখতে পারলে ভালো, বেটার হচ্ছে 2 ইঞ্চি রাখা। তো আমাদের এখানে 2 এর থেকেও বেশি আছে স্পেসিংগুলো, এই কলমগুলো এই রডগুলো আমরা ইজিলি বসাই দেবো। তার মানে আমরা টোটাল বার হচ্ছে 12টা দেখতে পাচ্ছি, টোটাল বার কিন্তু এইখানে কিন্তু দেখাচ্ছে টোটাল 12টা বার আমরা ব্যবহার করতে পারতেছি এই কলাম সেকশনের উপরে। সো এইটা গেল। আবার এইখানে আরও কিছু জিনিস, যেমন আমরা ক্লিয়ার কভার 1.5 ইঞ্চি রাখবো না 2 ইঞ্চি রাখবো, সেটার উপরও কিন্তু স্পেসিং ডিফাইন করে, ঠিক আছে। আবার 10 mm হবে না 12 mm হবে সেটার উপরও ডিপেন্ড করে। তো আমরা 10 mm রেখে এটাকে আমরা 1.5 ইঞ্চিতে রাখলাম, সো এটা নিয়ে প্রবলেম রেখে। এবং পাশাপাশি আমাদের যে টাইয়ের যে ক্যালকুলেশনটা, যে আমাদের টাইবারগুলো কত ইঞ্চি পর পর হবে সেটাও কিন্তু এখানে ম্যানুয়ালি অটোমেটিকলি ক্যালকুলেশন হয়েছে। আমরা দেখতে পারতেছি এই অংশটুকু, হ্যাঁ এই অংশটুকু এটা কোন লেন্থে আমরা এখানে দিতে পারি, L/4 আর L/3। আমরা যদি L/4 ডিফাইন করি তাহলে এই 2.13 ফিটের মধ্যে 10 মিলি বারটা হবে 3 ইঞ্চি পর পর, এবং 4.25 এর মধ্যে হবে 6 ইঞ্চি, এবং বাকি নিচেরটা 2.13 এর মধ্যে হবে 3 ইঞ্চি, ঠিক আছে। সো এইটা কিন্তু আমাদের কলামটা ডিজাইন ওকে, আমাদের কলাম ডিজাইন ওকে। এখন আমরা ফাইনাল আউটপুটে দেখতে পারি কলামের জন্য কত, 12/20 ইঞ্চি কলাম, 6টা 16 মিলি প্লাস 6টা 20 মিলি রড আমরা কিন্তু তাই প্রোভাইড করছি, 6টা 16 6টা 20 আমাদের কলাম কিন্তু ডিজাইন করা হয়ে গেছে। এখন আমরা বলছিলাম যে সিসমিক এবং উইন্ড বাদ দিলে আমাদের কলামের বিহেভিয়ার কী আসে সেটা একটু চেক করব। এখন এখানে দেখতেছি যে আমাদের সিসমিক ইফেক্টটা কিন্তু অলরেডি অ্যাড করা আছে, আমরা যে বাদ দিই এখানে একটা জিনিস খেয়াল রাখি আমরা, যে এইখানের যে পার্সেন্টেজটা সেটা কত, 1.04, রাইট। যখনই আমি সিসমিকটা বাদ দিয়ে দিব, হ্যাঁ এই পার্সেন্টেজটা বেড়ে গেছে, তার মানে কি কলামের ক্যাপাসিটি বেড়ে গেল। সিসমিক ইফেক্ট যদি না থাকে তাহলে কিন্তু আমরা এই, তাহলে এখান থেকে কি আমরা 12-18 কলাম দিলেও কিন্তু আমাদের জন্য সরি 12-18 মেবি চলবে না, কনফিডে ফেল করতেছে, বাট স্টিল আমরা কিন্তু কমাইতে পারি। এইখান থেকে যদি আমরা 4টা 20 মিলি দেই তাতেও কিন্তু আমাদের হয়ে গেছে। দেখেন আমরা একটা জিনিস বুঝতে পারতেছি, এখানে 4টা 20 মিলি দিয়ে 6টা 16 মিলি দিয়ে কলামটা পাস করালাম 12/20-এ, সিসমিকের ইফেক্ট ছাড়া, সিসমিক মুভমেন্টের ইফেক্ট ছাড়া। যখনই এটা আমরা অ্যাড করতেছি তখন এটা ফেল করে যাচ্ছে, তখন আমাদের এখানে আরও 2টা 20 মিনিট বার অ্যাড করা লাগতেছে। তো এইটা হচ্ছে সিসমিক এবং উইন্ডের ইফেক্ট যদি যোগ করি এবং না করি তাহলে পার্থক্যটা কী, হ্যাঁ এটা হচ্ছে এটা। এবং এটা গেল কলামের পাকটা, তো কলাম আমাদের ওকে আছে। আমরা ফাউন্ডেশনটা নিয়ে কীভাবে কী করতে পারি, তো আমরা ফাউন্ডেশন দেখতেছি যে মোটামুটি ফুটিংয়ের সাইজ আছে, হ্যাঁ তো আমরা ফুটিংয়ের সাইজ থেকে দেখতেছি অ্যাকচুয়ালি। আচ্ছা তার উপরে আরেকটা কথা বলতে পারি, সেইটা হচ্ছে যদি আমাদের বিষয়টা এমন হয় যে আমরা স্টিল আরও কমাবো তাহলে কি করতে হবে, কনক্রিটটা বাড়াইতে হবে। 2 ইঞ্চি যদি কনক্রিট বাড়াই আর এখান থেকে যদি 2টা যদি কমাই তাতেও কিন্তু হয়ে যাচ্ছে। তার মানে কি আমরা স্টিলের তুলনায় কনক্রিটই বেশি ব্যবহার করলাম, স্টিলটা কম ব্যবহার করলাম, এই আর কি। তো দুইভাবে ডিজাইন করা যায়, সমস্যা নেই। আচ্ছা এবার আসি ফুটিং সাইজে। তো সাইজ ক্যালকুলেশন করার জন্য প্রথমে আমাদের এখানে সয়েল ক্যাপাসিটি যেটা সেটা কিন্তু আমাদের অ্যাপ্লাই করতে হবে, আমাদের সয়েলের ক্যাপাসিটিটা লাগবে। তো সয়েলের ক্যাপাসিটি আমরা ধরেন সয়েল ডিস্ট্রিক্টে পাবো, সেটা ধরলাম হচ্ছে কত
2.880 TSM সাপোজ, তাহলে আমরা ফুটিংয়ের লেন্থ এখানে ক্যালকুলেশন করব। এই দুইটা চেঞ্জ করার সাথে সাথে আমরা এই জায়গাগুলোতে চেঞ্জ করব, এই জায়গাগুলোতে এইটা খেয়াল করব যে এইখানে আমাদের কি হচ্ছে, কি দাঁড়াচ্ছে। এই ইনক্রিজ ফুটিং সাইজ এগুলা যদি চলে না যায় তার পর্যন্ত দেখতে হবে। এবং এখানে এই যে 0.65 এটা অবশ্যই 1-এর উপরে হইতে হবে, গ্রেটার দ্যান 1। আর এইটা যেটা হবে এটা হইতে হবে লেস দ্যান 1, ঠিক আছে? এটা হইতে হবে লেস দ্যান 1, একের থেকে ছোট হইতে হবে, আর এটা একের থেকে বড় হইতে হবে। তো চলো আমরা চেক করি। তো আমরা কি করলাম, এখানে টিএসএফটা দিলাম এবং হচ্ছে যে আমার সয়েল কভার কতটুকু নিচে ফাউন্ডেশনটা হবে সেটা আমরা ধরলাম এটা 6 ফিটই হবে, 6 ফিট দিয়ে রাখলাম। দেন আমরা হচ্ছে এখন এরিয়াটা বাড়াবো, মানে সাইজটা দেবো। ধরেন একদিকে দিলাম হচ্ছে 8 ফিট এবং আরেকদিকে 8 ফিট, দেখতেছি 95 আসছে, আমার আর অল্প দরকার। 6 ইঞ্চি যদি বাড়াই 8.5 এবং আরেকটা বললাম 8.5, হ্যাঁ 8.8 ফিট, 8.5 ফিট দিলে আমাদের এইটা সাইজটা ওকে হয়ে যাচ্ছে। এবার হচ্ছে থিকনেস, এটা কি হচ্ছে ফুটিং থিকনেসটা ঠিক নেই, থিকনেসের জন্য পাঞ্চিং শেয়ারে ফেল করতেছে অ্যাকচুয়ালি, এই জন্য এটা দেখাচ্ছে। তো থিকনেসটার জন্য আমাদের থিকনেসটা বাড়াই, এখানে আমরা যদি 24 ইঞ্চি দেই বেশি হয়ে যাচ্ছে, মানে এটা 76, আমরা চাইলে একটু কমাইতে পারি, এটা 22 দিতে পারি। হ্যাঁ 22 ইঞ্চি দিলে আমাদের কিন্তু ফুটিংয়ের সাইজটা চলে আসছে, হ্যাঁ থিকনেসটা ওকে আছে। এবং রিইনফোর্সমেন্টের ক্ষেত্রে দেখতেছি এখানে কত মিলি ডায়া ইউজ করছি, আমরা যে 16 মিলি ডায়া ইউজ করছি। এখন এই 16 মিলি ডায়া যদি দেই 5 ইঞ্চি পর পর আসবে, দুই ডিরেকশনেই, যেহেতু আমাদের স্কোয়ার ফুটিং তাহলে দুই ডিরেকশনেই 5 ইঞ্চি পর পর স্টিল আসতেছে। এখন আমরা যদি এটা 20 মিলি দিই তাহলে অবশ্যই স্পেসিংটা বেড়ে যাবে, তখন হচ্ছে যে 20 মিলি দিলে 8 ইঞ্চি চলে আসতেছে। তো আমরা এটা 16 মিলি রাখলাম, 16 মিলি দিলে আমাদের 5 ইঞ্চি পর পর স্টিলটা চলে আসতেছে, ঠিক আছে? তো এটা নিয়ে আমাদের আর কোনো কথা নেই। আর এখানে যেহেতু স্টিল একটা কম দিছি, তাহলে অতএব আমরা এটাকে কি করতে পারি, এখানে 4টা দিতে পারি, সরি হ্যাঁ এটা এখানে 4টা দিতে পারি। তাহলে আমরা এখানে কি কলাম প্লাস ফাউন্ডেশন সহ ডিজাইন করতে পারি। এবং আরও যদি কারো কনফিউশন থাকে যে না আমি হচ্ছে যে এইটা ডিজাইন ফুটিংটা একটু চেক করব কোনো সফটওয়্যার হেল্প নিয়ে, তাহলে এইখানে আমাদের কিন্তু এইখান থেকে লোডগুলা ডিফাইন করা আছে, ডেড লোড, টোটাল ডেড লোড কত, লাইভ লোড কত, সেটা এখানে আছে। এখান থেকে নিয়ে যে বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে ফাউন্ডেশন ডিজাইন করা যায়, এসডি ফাউন্ডেশন আছে বা চাইলে সেলফ ফাউন্ডেশন দিয়েও ডিজাইন করা যায়, সমস্যা নেই। তো আমরা একটু কম্বিনেশনগুলো দেখি। এখানে কিন্তু বিএরবিসি যে লোড কম্বিনেশন সাজেস্ট করা আছে, এখানে কিন্তু বেসিক্যালি ওই লোড কম্বিনেশনগুলোই বসানো আছে অ্যাকচুয়ালি। সো এখান থেকে আমরা দেখতেছি কোন কম্বিনেশনের আন্ডারে এটা ডিজাইন হচ্ছে, এই যে এই আন্ডারে, এই কম্বিনেশনের আন্ডারে, এই আন্ডারে ডিজাইন হচ্ছে এই যে এখানে এটা, ঠিক আছে? আমরা যদি সিসমিকের ইফেক্ট উঠিয়ে দিই সেটা কিন্তু দেখেন অন্য জায়গায় চলে যাবে, এটা যদি উঠিয়ে দিই অ্যাকচুয়ালি তাহলে এটা আমাদের এই কম্বিনেশনের আন্ডারে ডিজাইন হচ্ছে, ঠিক আছে? সো আমরা এটাকে সিসমিকের ইফেক্ট অ্যাড করলে এটা আন্ডারে চলে আসতেছে। আমরা কিন্তু দেখতেছি আমাদের যে বেসিক কম্বিনেশন যেটা আমরা হচ্ছে পাই যে 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড, এইটাতে করলে কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না আমি যদি দেখাই আপনাদের, সরি যদি দেখাই তাহলে এই ভিডিও কম্বিনেশন থেকে যদি আমাদের লোডটা কত আসে সেটা যদি দেখি 1.2 ইন্টু ডেড লোড কত পাইছি 236, 236 প্লাস 1.6 ইন্টু লাইভ লোড কত 136, 136, তাহলে আমাদের টোটাল এই কম্বিনেশন লোড আসে হচ্ছে হলো 500.8 কিপ, রাইট? বাট আমাদের সিসমিকের ইফেক্ট ধরার ফলে আমাদের দেখেন লোডটা আসছে 541.05, যেটা ওর থেকে আরও প্রায় 41 কিপ বেশি। সো যার জন্য বুঝতেছেন যে ইফেক্টটা কোথায় কাজ করতে আছে। সো এইভাবে আমরা চাইলে এই এক্সেল শিট ব্যবহার করে আমরা হচ্ছে যে কলাম ডিজাইন করতে পারি। এবং এটা থেকে আমরা হচ্ছে যে অনেক সময় ইটিএফসে যখন একটা স্ট্রাকচার ডিজাইন করি, এভাবে আমরা কলামগুলো আইডেন্টিফাই করে নিলে ইজিলি আসলে কলামগুলো ডিজাইন করা যায়, খুব বেশি ডিফারেন্ট আসে না।